হ্যালো ভিউয়ার্স, স্বাগত এদের সামনে ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে মূলত শর্ট ফিল্ম মেকিং যারা করবেন বা ফ্যামিলি এন্টারটেনমেন্ট বা মিরাজ আরোহীর মতো বা প্র্যাঙ্কিংয়ের মতো যে শর্ট ফিল্মগুলো বর্তমান সময়ের যে ইয়ং জেনারেশনের যে শর্ট ফিল্ম তৈরি করে লাখ লাখ ডলার ইনকাম করতেছে ইউটিউব চ্যানেল খুলে। তো ইউটিউব চ্যানেলের জন্য যারা শর্ট ফিল্ম করবেন কিন্তু ভেবে পাচ্ছেন না যে কোন সেটআপ দিয়ে যদি শর্ট ফিল্ম শ্যুট করেন যেটা কোয়ালিটি ভালো আসবে, ভিডিও কোয়ালিটি খুবই জোস আসবে, কালার গ্রেডিংটা ভালো করা যাবে এবং কালারটা কিছুটা মিরাজ আরোহী বা বর্তমান জেনারেশনের যে শর্ট ফিল্মগুলো হয় এই টাইপের হবে। দেখতেই পাচ্ছেন ভিডিও এই টাইপের হয়। এরকম কালার, সুন্দর কালার কোয়ালিটি পাইতে গেলে যে সেট আপ লাগে, অনেকে হয়তো ভেবে পাচ্ছেন না। আপনার বাজেট আছে কিন্তু আপনারা কোনটা কোনটা কিনবেন আসলে সেটা ভেবে পাচ্ছেন না। সেটা আজকের ভিডিওতে মূলত এটাই দেখাবো যে কোন সেট আপটা কিনলে বর্তমান সময়ের যে ইয়ং জেনারেশনের যে শর্ট ফিল্ম, এই শর্ট ফিল্ম করে আপনারা ইউটিউব চ্যানেল দাঁড় করাতে পারেন। আর ইউটিউব চ্যানেল দাঁড় করায় কিন্তু অনেক কিছু করা সম্ভব, মানে অনেকের জীবন পরিবর্তন করে দিয়েছে এই ইউটিউব চ্যানেল। আর যাদের কাছে ভালো একটা টিম আছে কিন্তু আপনারা ফোন দিয়ে হয়তো বা শ্যুট করতেছেন, কোয়ালিটি ভালো পাচ্ছেন না, আপনার একটা সেট আপ কিনতে যাচ্ছেন বা ক্যামেরা কিনতে যাচ্ছেন, একটা সাউন্ডের জন্য ভালো সাউন্ডের জন্য মাইক্রোফোন কিনতে যাচ্ছেন, তারা অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আজকের বাজেটে মূলত 2 লক্ষ টাকার মধ্যে একদম প্রফেশনাল গ্রেডের একটা সেট আপ নিয়ে আপনাদের সামনে এসেছি। এবং শুধু 2 লক্ষ টাকা না, এর নিচেও যে বা এটার অপোজিট কী কী দিয়ে ইউজ করতে পারেন সেটাও এই ভিডিওতে A to Z জানাবো। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমেই বলি, ভিডিও করার জন্য সবার আগে সবচেয়ে প্রয়োজন ক্যামেরা এবং ভালো ক্যামেরা। ভিডিও কোয়ালিটি যদি ভালো হয় অডিয়েন্সের কাছে কিন্তু ভালো হবে, এতে অডিয়েন্সের অ্যাটেনশন বাড়বে বা ভিডিও রিচ বাড়বে বা ভিডিওর ওয়াচ টাইমটা বাড়বে, ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা হবে। এর কারণে আপনি ধরেন যে 50% কাজ করে একটা ভিডিও কোয়ালিটি। এই ভিডিও কোয়ালিটির কাজের জন্য সবচেয়ে ভালো প্রয়োজন। আর বর্তমান সময়ে কিন্তু মিররলেস ক্যামেরাগুলো খুব ভালো পারফরমেন্স করতেছে। আমি এটার মধ্যে মিররলেস ক্যামেরা যদি বলি তাহলে বর্তমানে বাংলাদেশের বাজারে সবচেয়ে পপুলার ক্যামেরা আমি মনে করি সনি ব্র্যান্ডের যে মিররলেস ক্যামেরা। আর সনি ব্র্যান্ডের মিররলেস ক্যামেরাগুলোর মধ্যে সবচেয়ে কম বাজেটে কালারফুল এবং ভিডিও কোয়ালিটি ভালো আসে সনির A6400 বর্তমান সময়ে, যেটার বাজেট মোটামুটি বাজেট ফ্রেন্ডলি। এছাড়া 6700 নামছে, A7 III নামছে, যেগুলোর বাজেট অনেকটাই বেশি, 1.5 লক্ষ টাকা শুধু বডি। আমি বডি বলবো এমন একটা বডি যেটা 80,000 টাকার মধ্যে আপনার বডিটা পেয়ে যাবেন এবং এটাতে 4K 30 FPS ভিডিও করতে পারবেন, ফুল এইচডি 120 FPS স্লো মোশন করতে পারবেন, S-Log, SLG, তারপর সিনেটন, এরকম S-Log 3 এইরকম সিনেটন কালার পেয়ে যাবেন, যেটা আপনার কালার গ্রেডিং করে বর্তমান সময় যেমন মিরাজ আরোহী এইরকম যে শর্ট ফিল্মগুলো দেখেন যে কালার অনেক সুন্দর লাগে দেখতে, এইরকম কালার পেয়ে যাবেন। এটা হচ্ছে সনির A6400 এবং A6400 বডিটা খুবই ভালো। আর A6400 কিন্তু একটা ব্যাড হ্যাবিট বলি, এটার একটা উইক জোন আছে যে এটার জন্য আপনার যদি A64 বডি কেনেন যারা শর্ট ফিল্মগুলো, তারা অবশ্যই এক্সট্রা ব্যাটারি কিনবেন, এক্সট্রা 2-3টা ব্যাটারি কিনবেন। আপনি এক্সট্রা ব্যাটারি যদি ব্র্যান্ডের ব্যাটারি না কিনে যদি থার্ড পার্টির ব্যাটারি কেনেন তাহলে অবশ্যই FB কোম্পানির একগুলো ব্যাটারি পাওয়া যায় চাইনিজ, এই ব্যাটারিগুলো কিনতে পারেন, মোটামুটি অরিজিনালের মতোই পারফরমেন্স করবে। আর এটাতে কিন্তু ভিডিও করলে অনায়াসে আই অটো ফোকাস আছে। আর এটা নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়া আছে সাইড স্ক্রিনে বা আমার ডিসক্রিপশনের নিচে দেখতে পারেন। A64 A to Z একটা ভিডিও আছে, আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আসলে এটা ক্যামেরাটা কেমন। এরপরে বলি যে আপনারা লেন্স ভিডিও অনেকে হয়তো বা ব্লার চান বা দেখেন যে ইয়ং জেনারেশনের যে শর্ট ফিল্মগুলো এগুলোর ব্যাকগ্রাউন্ডটা সুন্দর ব্লার হয়, এই ব্লার করার জন্য কিন্তু অবশ্যই তারা প্রাইম লেন্স ইউজ করে। আমি প্রাইম লেন্স হিসেবে সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছেন 16mm 1.4 DCDN সিগমার এক ব্র্যান্ডের একটা লেন্স সাইডে দেখতে পাচ্ছেন, এই লেন্সটি রিকমেন্ড করবো। আর এই লেন্সটা কিন্তু খুবই ভালো এবং 1.4 লো অ্যাপাচার, মানে লো লাইটে শর্ট ফিল্ম করার জন্য কিন্তু ইনডোর আউটডোরে দুইটা সময় সিচুয়েশনে ভিডিও করতে হয়, এই জন্য কখনো লাইট বেশি হবে কখনো লো লাইট হবে, এই জন্য অ্যাপাচার ভ্যালুটা কম, মানে এফ পয়েন্টটা কম, সেটা দিয়ে কিনবেন। এটা 1.4 DCDN 16mm এটা কিনতে পারেন। এছাড়া যদি একটু স্পেস ভালো হয় তাহলে হচ্ছে 30mm কিনতে পারেন DCDN সিগমার। তো আমি বলবো 30mm না, আপনারা 60mm দিয়ে শুরু করেন। আর এই 60mm লেন্সটা একটু ওয়াইড পাবেন এবং এটা কিন্তু 1.4 ব্যাকগ্রাউন্ডটা ব্লার করবে এবং একটা লেন্স দিয়ে আপনারা একটা শর্ট ফিল্ম, ভালো মানের শর্ট ফিল্ম তৈরি করতে পারেন। বর্তমান জেনারেশনে যারা শর্ট ফিল্ম তৈরি করেন বেশিরভাগ শর্ট ফিল্ম কিন্তু এই লেন্স দিয়ে তোলা এবং 64 সনি ব্র্যান্ডের মিররলেস ক্যামেরা দিয়ে তোলা। তো অনেকে হয়তো প্রশ্ন করেন ভাইয়া এত বাজেট আমার না, আমি কম বাজেটের মধ্যে একটা সেট আপ বলবো। আমি এটারই অপোজিট বলবো, ক্যাননের আপনারা 200D কিনতে পারেন। 200D বর্তমান সময় বা 200D Mark II বর্তমান সময় 40,000 টাকার মধ্যে 200 পেয়ে যাবেন। আর যদি 60,000 টাকার মধ্যে আপনার 200D Mark II বা 250D বা M50 Mark II কিনতে পারবেন। এটার সঙ্গে কিন্তু আপনারা 60mm সিগমার একই ব্র্যান্ডের এই সাইড স্ক্রিনের এই ব্র্যান্ডের লেন্সটাই ইউজ করতে পারেন এবং জাস্ট খালি মাউন্টটা আলাদা, আপনি বলবেন যে ক্যাননে ইউজ করবো M50-তে। আর 200D Mark II নিলে আপনারা অবশ্যই হচ্ছে 50mm দিয়ে শ্যুট করতে পারেন। ক্যাননের 50mmটা মাত্র 12,000 টাকা। আর যে 16mm সিগমার 60mm
প্রিমিয়াম যে লেন্সটার কথা বললাম এটার বর্তমান প্রাইস 44,000 টাকা। তো বডি এবং লেন্স মিলে মোটামুটি 1,10,000 টাকার মধ্যে হয়ে যাবে, এক্সট্রা ব্যাটারি নেবেন। এরপরে একটা শর্ট ফিল্ম কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনার শর্ট ফিল্ম যে এই ক্যামেরা দিয়েই করতে হবে এটাও না, আপনারা কিন্তু বর্তমান সময় ফোন দিয়েও করতে পারেন। এবং ফোন দিয়ে করতে গেলেও কিন্তু আপনার ভালো মানের, অনেকেই দেখবেন যে ফোন দিয়ে শর্ট ফিল্ম বা রিলস তৈরি করে বা ফেসবুকের শর্ট ফিল্ম বা শিক্ষামূলক গল্প তৈরি করে অনেক টাকা উপার্জন করতে, ফেসবুক ইউটিউবে দুইটাতেই কন্টেন্ট, দুইটা প্ল্যাটফর্মে কিন্তু ভালো মানের কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন। কিন্তু সবচেয়ে একটা ভিডিওর থেকে সবচেয়ে কাজে লাগে হচ্ছে অডিও। অডিওতে কোনো কম্প্রোমাইজ করবেন না। একটা ভিডিওর মান যদি একটু খারাপ হয়, অডিও কোয়ালিটি যদি ভালো লাগে, অডিয়েন্স কিন্তু তবুও রিটেনশন বা অ্যাটেনশন দিবে, ভিডিওটা দেখতে তার কাছে ভালো হবে। আপনার ভিডিও কোয়ালিটি খুব ক্লিয়ার, 4K ভিডিও করছেন কিন্তু অডিও কোয়ালিটি ভালো না, তাহলে কিন্তু আপনার ভিডিওটা স্কিপ করে যাবে। এই জন্য অডিও কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করবেন না। এই জন্য আমি বলবো কি, আপনার অডিওতে যারা শর্ট ফিল্ম করেন তারা অবশ্যই রোডেটের এই NTG2 এই বয়াটা কিনতে পারেন, বুম মাইক্রোফোন, এটা একটা শর্টগান মাইক্রোফোন। এই মাইক্রোফোনটা কিন্তু NTG2 একটু ওল্ড মডেল হলেও রোড কোম্পানি কিন্তু খুবই ভালো এবং সাউন্ড কোয়ালিটি খুবই ভালো পাবেন। এবং NTG2 বর্তমান প্রাইস আপনার 15,000 টাকা। এটির অপোজিট বয়া ব্র্যান্ডের 6060 একটা মডেল আছে, BM6060 বা 1000, এটা 4,000 টাকার মধ্যে। এছাড়া প্যানাসোনিকের কিছু মাইক্রোফোন পাওয়া যায় 1500-1600 টাকার মধ্যে। প্যানাসোনিকের 2800 মানে 2800A এই মাইক্রোফোনটা আমি রিকমেন্ড করবো না, এটার ভিডিও কোয়ালিটি ভালো হলেও সাউন্ড কোয়ালিটিটা অতটা ভালো হবে না এটা দিয়ে। আমি অবশ্যই NTG2 কিনবেন, এইটা 15,000 টাকার মধ্যে খুবই ভালো, যাদের মধ্যে বাজেট আছে তারা এটা কিনতে পারেন। আর যাদের বাজেট কম তারা বয়ার 6060 বা 1000 BM1000 সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মাইক্রোফোনগুলো, এই শর্ট গান মাইক্রোফোনগুলো কিনতে পারেন। আর মাইক্রোফোনগুলো কেনার সাথে সাথে আপনাকে কিন্তু একটা বুমের স্টিক কিনতে হবে। এই স্টিকের সঙ্গে মাইক্রোফোনটা লাগে আপনার শুটিংয়ের সময় শুটিংয়ের উপরে ধরতে পারবেন, তাহলে আপনার সুন্দরভাবে আপনারা ভিডিওর অডিওটা ক্যাচ করতে পারবেন বা ভিডিওর কোয়ালিটি খুবই ভালো হবে। এই স্ট্যান্ডগুলোর দাম বর্তমান প্রাইস 1800 টাকা বা 2200 টাকা। এটা বিট ব্র্যান্ডের একটা স্ট্যান্ড, এটা যে কোনো ক্যামেরার দোকানে আপনি পেয়ে যাবেন। যে যদি বলেন যে বুম মাইক্রোফোন বা শর্টগান মাইক্রোফোনের স্ট্যান্ড, তো অবশ্যই আপনারা এই দুইটা কম্প্রোমাইজ কখনোই করবেন না। এই দুইটা জিনিস হইলে আপনারা শর্ট ফিল্ম করতে পারবেন। আর যদি আরও ভালো মানের বর্তমান জেনারেশন যে শর্ট ফিল্মগুলো তৈরি হয়, রান অ্যান্ড গান, ইনডোর আউটডোর, সবসময় আপনার ক্যামেরা স্ট্যান্ড ট্রাইপড ইউজ করতে পারেন। আর যারা ট্রাইপড থেকে একটু ভালো মানের ইয়ে চান তারা যে কোনো ধরনের যে গিম্বেলগুলো আছে এই গিম্বেল ইউজ করতে পারেন। আর এই গিম্বেলের মধ্যে আমি সবচেয়ে কম দামি গিম্বেলের মধ্যে জায়নের M3 এই গিম্বেলটা রিকমেন্ড করবো। যারা বিশেষ করে মিররলেস ক্যামেরা ইউজ করবেন তারা জায়নের M3 এই গিম্বেলটা নিতে পারেন। এটা পেলোড ক্যাপাসিটি মোটামুটি 2 কেজি পর্যন্ত লোড নিতে পারেন, লোড দিতে পারবেন এবং খুব ভালো মানের, এবং মাত্র 25,000 টাকায় জায়ন M3 এই গিম্বেলটা কিনতে পারেন। এটাতে কিন্তু লাইট আছে বা এটা এই গিম্বেল নিয়ে বিস্তারিত একটা ভিডিও থাকবে, অবশ্যই ডিসক্রিপশনে দেখতে পারেন, আমি এটা নিয়ে আলাদা ভিডিও করেছি। তো অবশ্যই আপনার এই কয়টা সেটআপের মধ্যে আপনার মোটামুটি 2 লক্ষ টাকার মধ্যে লাইট টাইট সব সহ একটা ভালো সেটআপ হয়ে যাবে। আর আমি যদি বলেন যে আমার এত বাজেট নেই, তাহলে আমি একটা বডি, একটা মাইক্রোফোন আর একটা ট্রাইপড রিকমেন্ড করবো আপনার শর্ট ফিল্ম তৈরি করো। বর্তমান জেনারেশন অনেকেই দেখবেন যে শর্ট টিম, আপনার এলাকায় আপনার একটা টিম আছে যেমন ফ্যামিলি এন্টারটেনমেন্ট, শুধু মেয়ে না ছেলেও একটা ভালো এন্টারটেনমেন্ট, ভালো কোয়ালিটির ভিডিও বানায় তারা। ফ্যামিলি এন্টারটেনমেন্ট ভিডিও হয়তো অনেকেই দেখেছেন, এই কোয়ালিটির ভিডিও পাবেন, তাদের গুণগত মানও ভালো। আপনি এই টাইপেও যদি কন্টেন্ট করেন অবশ্যই একটা সনি 6400 এই মডেল বা M50-200 এই ক্যামেরাগুলো কিনতে পারেন। তো মোটামুটি আমি একটা রেঞ্জ বলে দিলাম, 2 লক্ষ টাকার মধ্যে আপনি একটা সেট আপ করতে পারবেন। আর যদি 2 লক্ষ টাকা বাজেট না হয় 1 লক্ষ টাকার মধ্যে ক্যাননের 200 দিয়ে আপনার একটা সেট আপ করবেন। আর শুটিং দিয়ে আরও বিস্তারিত কী কী লাগে এটা নিয়ে সাইডের যে ভিডিও বা ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা নিচে দেখতে পারবেন। আপনার শুটিং বা নাটক শুটিং করতে আপনার কী ধরনের সেটআপ লাগে A to Z ধারণা দিয়েছি, ভিডিওটা আপনারা দেখলে পূর্ণাঙ্গ ধারণা পাবেন। এই ভিডিওতে আমি ধারণা দিলাম যারা বর্তমান খুব কালারফুল কালার গ্রেডিং করতে চান, S-Log3 HLG তে কালার গ্রেডিং করতে চান, তারা অবশ্যই সনির A6400 দিয়েও করতে পারেন। A6400 দিয়ে কিন্তু খুব ভালো মানের ভিডিও হয়, আমি অবশ্যই এই ক্যামেরাটি রিকমেন্ড করবো। এছাড়া এই বাজেটের মধ্যে এই মানের কোনো ক্যামেরা নাই, হয়তো বাজেট আরও বেশি হয়ে যাবে, তখন অনেক 1 লক্ষ 1.5 লক্ষ টাকা আপনার বডিতে পড়ে যাবে। আর ক্যানন দিয়ে যদি সেট আপ করেন তাহলে ক্যাননের ধরেন যে বডির দাম 60,000, লেন্সের দাম ধরেন 30,000 টাকার মধ্যে, বুম মাইক্রোফোন সহ ধরেন 1 লাখ টাকা, স্ট্যান্ড সহ 1,10,000 টাকার মধ্যে সেট আপটা হয়ে যাবে। তো মূলত আমি খুব কম বাজেট থেকে 1,10,000 থেকে শুরু করে 2 লক্ষ টাকার মধ্যে প্রফেশনাল গ্রেডের শর্ট ফিল্ম যে কোনো ধরনের, আপনি ইউটিউব প্ল্যাটফর্ম হোক, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, সব ধরনের প্ল্যাটফর্মের জন্য শর্ট ফিল্ম তৈরি করতে পারবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শর্ট ফিল্ম নাটক ভিডিও মানে শুটিং সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি জানা থাকলে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসেন,
দেখেন আমি ফটোগ্রাফি শুটিং, ভিডিও শুটিং, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি সব এই রিলেটেড সব ধরনের ভিডিও দিয়ে থাকি। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে, অন করে বেল আইকনটি অন করে রাখতে পারেন সব ভিডিওর সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমি এটাতে কিন্তু ক্যামেরা সম্পর্কে অনেক ধরনের ভিডিও দিই, অবশ্যই আপনাদের ভালো লাগবে, ওই জন্য চ্যানেলটির সাথে থাকবেন। তো আজকে এই বলে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।